16 নভেম্বর শনিবার বিকেল 3টার দিকে খানপুর 300 শয্যা বিশিষ্ট হসপিটাল সংলগ্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে এক বিশাল মিছিল নিয়ে যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানার ছাত্রদলের সাবেক সহসভাপতি মোফাজ্জল হোসেন আনোয়ারের নেতৃত্বে মিছিলটি সিদ্ধিরগঞ্জ থেকে খানপুর মেট্রো হল প্রদক্ষিণ করে জনসভায় উপস্থিত হয়। সিপাহী বিপ্লবের দিনগুলো স্মরণ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা শহীদ জিয়ার রহমানের ত্যাগের বিভিন্ন দিকগুলো বর্ণনা করেন। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরের যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার সমাবেশে তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এবং আমাদের নেতা দেশনায়ক ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনতিবিলম্বে একটি নির্বাচনের দাবিতে আমরা এখনো রাজপথে আছি। আজকে 7 নভেম্বর উপলক্ষে মহানগর যুবদলের এই র্যালিতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ব্যাপকভাবে মহানগর যুবদলের সাথে অংশগ্রহণ করেছে। আর আমি অন্য একটা কথা বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা কর্তৃক আয়োজিত 2টা প্রোগ্রামে আমি নারায়ণগঞ্জের কথিত সিংহপুরুষ শাহেম ওসমান এবং তার ছেলে অয়ন ওসমানের অস্ত্র উদ্ধারের জন্য ডিসি, এসপি, ফতুল্লা থানা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এবং সেনাবাহিনীর কাছে আবেদন করেছিলাম। এই আবেদন করার পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতি, কাউন্সিলর খোকন ও রুহুল আমিন মোল্লার লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি এবং আমাকে মেরে ফেলার জন্য তারা হুমকি দিতেছে। তো যাই হোক, তারা জানে না আমি আনোয়ার এইসব হুমকি ধমকিকে ভয় পাই না। আমার পাশে আমার কোনো ভাই নাই, কিন্তু আমার লক্ষ লক্ষ ভাই আছে। আমার মা বলে গেছিল যে তুই যদি মরে যাস এই দলের জন্য কোনো সমস্যা নাই, তোরা আরো অনেক ভাই আছে, তারা আমারে দেখবো। তো আমি আজকেও শাহেম ওসমান, অয়ন ওসমান, মতিউর রহমান মতি, তারপর কাউন্সিলর রুহুল আমিন মোল্লা সহ ওহিদ আলম কাজী ও মমিনুল আলম ভূষণের অবৈধ অস্ত্র উদ্ধার ও তাদের অনতিবিলম্বে গ্রেফতার দাবি করছি আপনাদের মাধ্যমে। এ সময় আরও উপস্থিত ছিল সিদ্ধিরগঞ্জ থানা সাবেক ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার, আরমান হোসেন, বাদশাহ খান, আশিকুর রহমান অনি প্রমুখ।